আমরা আজকে পড়বো দ্বিপদ উপপাদ্য। দ্বিপদ উপপাদ্য বুঝতে গেলে আগে কতগুলো টার্ম জানতে হবে, যেটা আমি অলরেডি আগে বিন্যাস বা সমবায়ের সময় পড়িয়েছি। কতগুলো টার্ম নোটেশন জানতে হবে। তার মধ্যে NCR এটা কি হয়? এটা কি হয়? এটা মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই টার্মটাকে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তা কতগুলো পার্টিকুলার কেস আমি আগে বলছি। যেমন NC0 ক্যালকুলেট করলে কত হবে? ফ্যাক্টোরিয়াল n নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 নিচে n মাইনাস 0। তাহলে বোঝা যাচ্ছে এটা ফ্যাক্টোরিয়াল n, এটা 1 আর এটা ফ্যাক্টোরিয়াল n, কেটে গেলে কত হচ্ছে? 1 থাকছে। ক্লিয়ার? NC1 ফ্যাক্টোরিয়াল n এটা কি হবে? ফ্যাক্টোরিয়াল 1 আর এটা n মাইনাস 1। এবার আমরা জানি এটাকে আমরা এভাবে লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে আমাদের যতটা প্রয়োজন তত পর্যন্ত আমরা লিখে নিতে পারি। ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 আর এখানে রয়েছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, উপর নিচে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত? n। এইভাবে আমরা প্রত্যেকটাই ক্যালকুলেট করতে পারবো। NC2 NC3 এন্ড সো অন সবগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? এটা অলরেডি আমরা করতে জানি, তবু আরেকবার দেখালাম। আরো দুটো পার্টিকুলার কেস করছি আমি। NCN এটা কত হবে? কত হবে? ফ্যাক্টোরিয়াল n নিচে ফ্যাক্টোরিয়াল n আর n মাইনাস। ভেরি গুড। তাহলে কত হচ্ছে? এটা ফ্যাক্টোরিয়াল n নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n এবং ফ্যাক্টোরিয়াল 0। ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, তাহলে আলটিমেটলি এটা 1 ই হচ্ছে। আর NCN মাইনাস 1 এটা যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে? দেখো তো, এখানে আসবে ফ্যাক্টোরিয়াল n, এখানে আসবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত আসবে? n মাইনাস n মাইনাস 1, মানে n মাইনাস n মাইনাস 1। আলটিমেটলি এটা 1 হয়ে যাচ্ছে, তাই তো? n মাইনাস n মানে কেটে যাচ্ছে, আর এই মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে আলটিমেটলি এটা ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে। আর এটাকে লিখতে পারবো n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে আলটিমেটলি n মাইনাস 1 কেটে যাবে, আর এর ফ্যাক্টোরিয়াল 1 থাকছে, সেটা হলো 1। তাহলে আলটিমেটলি এখানে থাকছে কত? আমার থাকছে n। তাহলে আমরা খেয়াল করলাম যে NC0 এটার যে ভ্যালু হবে, আবার NCN এর ভ্যালুটা সেম আসছে। NC1 এর যে ভ্যালু আসবে NCN মাইনাস 1 এর তাই ভ্যালু আসবে। আমরা যদি ক্যালকুলেট করে দেখি, NC2 এর যে ভ্যালু আসবে NCN মাইনাস 2 এর ভ্যালুটাও সেম আসবে, ঠিক আছে? তো এটা পরে আমরা একটা ফর্মুলা হিসেবে স্টেট করব যে প্রথম দিক থেকে যে ভ্যালুগুলো আসবে, প্রথম দিকে প্রথম ভ্যালুটা শেষের ভ্যালুটা সমান, তার আগের দুটো ভ্যালু সমান, তার আগের দুটো ভ্যালু সমান, এইভাবে আমরা একটা ফর্মুলাটা স্টেট করব। ক্লিয়ার? তো এই টার্মগুলো আমরা ইউজ করে এবার আমরা দ্বিপদ উপপাদ্যটাকে বোঝার চেষ্টা করব। প্রথমে এই নামটার মানে একটু বোঝার চেষ্টা করব। দ্বি মানে দুই, পদ মানে তো অবশ্যই বুঝতে পারছি পদ, আর উপপাদ্য মানে বিবৃতি। বিবৃতি ঠিক বলা যাবে না। উপপাদ্য যখন আমরা উপপাদ্য করেছি ক্লাস 9-10-এ, তখন কি করেছি? সে কার্যের ভিত্তিতে প্রমাণ। এক্স্যাক্টলি, যে একটা স্টেটমেন্ট থাকতো, সেই স্টেটমেন্টটাকে আমরা বিভিন্ন রকম বিষয়ের মাধ্যমে বিস্তার করে প্রমাণ করতাম। তো সেই জায়গাটা এখানে আমি বলছি এটাকে বিস্তৃতি। তাহলে দুটি পদের বিস্তৃতি হচ্ছে দ্বিপদ উপপাদ্য। বিষয়টা কেমন আমরা আগেও এই ফর্মুলাগুলোকে দেখেছি, সেটা সেখান থেকে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি। যেমন তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, সবাই বলতে পারবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আমি যদি বলি a প্লাস b হোল কিউবের ফর্মুলা, তোমরা সেটাও বলতে পারবে, পারবে না? 3ab স্কয়ার। যদি আমি a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা জিজ্ঞাসা করি, চেষ্টা করলে হয়তো পেরে যাবো, কিন্তু এইভাবে যতটা সহজে বলতে পেরেছি পারবো না, কারণ এটাকে সেভাবে ফর্মুলা হিসেবে আমরা দেখিনি। কিন্তু 4 এর জায়গায় যদি আমরা 400 হয়, তাহলে কিভাবে বিস্তৃতটা করবো? তো এই চ্যাপ্টারে এই দুটি পদের বিস্তার করলে কি হবে সেটাই শিখবো, ঠিক আছে? তো আমি এইগুলোকে একটু নতুনভাবে সাজিয়ে লিখছি, তাহলে আমরা ওখান থেকে রেজাল্টটা লিখতে পারবো। কিরকম? আমি যদি এইটাকে সাজিয়ে লিখি, আমরা দেখেছিলাম NC0 এটাও 1 ছিল, আবার NCN এটাও 1 ছিল, তাই না?
এন সি ওয়ান এটা কত ছিল, এন ছিল, আর এন সি এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এন ছিল, তাই তো? আচ্ছা এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এ লিখলাম, বি লিখলাম, এখানে জিরো দিলাম, এটা 2 মাইনাস 0 দিলাম, কারোর অসুবিধা আছে? এই টার্মটাকে যেভাবে লিখেছি সেম এটাকে 2c0 লিখতে পারি, কারণ 2c0 মানে 1। এটাকে লিখলাম এ বি, এটা 1, এটা 2 মাইনাস 1 লিখলাম, এটা 2c1 লিখলাম। 2c1 মানে কত, 2, তাই না? এটা লিখলাম, এ লিখলাম, বি লিখলাম, এটা 2 লিখলাম, এটা 2 মাইনাস 2 লিখলাম, এটা হচ্ছে 2c2 লিখলাম। দেখো এখানে যে টার্মগুলো আছে যেভাবে আছে সেগুলো আমি লিখেছি, যেগুলো আছে সেগুলোই লিখেছি, কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে ইউজিং কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা, এবং এটা লিখে নিয়ে আমি এই বিষয়টাকে এক্সপ্লেন করছি। ঠিক একইভাবে আমি যেটা লিখি, এটা দেখো 3c0 লিখতে পারবো, মানে 1, এটা এ বি, এটা 0, এটা 3 মাইনাস 0 লিখতে পাচ্ছি, এটা 3c1, এ বি এটা 1, এটা 3 মাইনাস 1 লিখতে পাচ্ছি, সেম 3c1 মানে কত, 3, এটা হচ্ছে 3c2, এ বি এটা 2, এটা 3 মাইনাস 2 লিখতে পাচ্ছি, আর এটা 3c3, এ বি এটা 3, এটা 3 মাইনাস 3 লিখতে পাচ্ছি, ক্লিয়ার তো? এবার দেখো 3c2 মানে এই ফর্মুলায় করছে 3 হবে, এখানে 3 ছিল, 3c1 মানে কত, 3। এবার এটাকে এবং এটাকে যদি একটু মানে মেলাই বা এদের ভিতরে কম্পেয়ার করি, তাহলে আমি অদ্ভুত একটা সুন্দর মিল দেখতে পাবো, ঠিক আছে? যেমন a প্লাস বি হোল স্কয়ার যখন করছি, ঘাতটা কত, পাওয়ারটা কত, 2, এখানে কটা টার্ম পেয়েছি, 3টে, মানে 2 ঘাত, কিন্তু পদ হচ্ছে 3, একটা বেশি। এখানে ঘাত কত, 3, 4টে পদ পেয়েছি, মানে একটা করে পদ বেশি পাচ্ছে। তাহলে ঘাত সংখ্যা যত হবে, পদ সংখ্যা তার থেকে কি হবে, একটা বেশি হবে। ক্লিয়ার সবার? এবার প্রত্যেকটা যে টার্ম লিখেছি সেই টার্মটার ভিতরে দেখো একটা মিল আছে। কিরকম? যখন আমার মানে ঘাত 2 হোক, 3 হোক, 4 হোক বা 400 হোক, আমরা শুরু করছি কোথা থেকে, 0 থেকে শুরু করছি, সি এর নিচে 0 থেকে শুরু করছি, শেষ করছি কোথায়, শেষ করছি হচ্ছে এই ঘাত যত ঠিক তত থেকে শেষ করছি, তাই না? 0 থেকে শেষ করছি, শুরু করছি, আর হচ্ছে 2 থেকে শেষ করছি। এখানে 0 থেকে শুরু করেছি, 3 থেকে শেষ করছি। ফার্স্ট এই মিলটা দেখলাম। সেকেন্ড, প্রত্যেকটা টার্ম আমি একই কায়দায় এখানে লেখা হয়েছে। কিরকম? 2c0 এইটা লিখতে পারলেই আমার এই টার্মটা টোটাল লিখতে পারবো। এ লিখেছি, বি লিখেছি, বি এর পাওয়ারে এইটা দিয়েছি, এর পাওয়ারে এইটা মাইনাস এটা করেছি। 2c1 বি এর পাওয়ারে এটা দিয়েছি, এর পাওয়ারে এটা মাইনাস এটা করেছি। 2c2 এর পাওয়ারে কি দিয়েছি, এটা মাইনাস এটা। প্রত্যেকটা দেখো 3c0 এটা দিয়েছি, এর পাওয়ারে কি, এটা মাইনাস এটা। 3c1 বি এর পাওয়ারে 1 দিয়েছি, 3 মাইনাস 1। 3c2 বি এর পাওয়ারে 2 দিয়েছি, 3 মাইনাস 2। 3c3 এর পাওয়ারে 3 মাইনাস 3, বি এর পাওয়ারে 3। তাহলে এখন 4 এর টার্মটা আমরা খুব সহজে লিখতে পারবো এই ফর্মুলাতে। কি শুরু হবে, 4c0, তারপরে 4c1, তারপরে 4c2, তারপরে 4c3, তারপরে 4c4। এবার আমরা এবি গুলো লিখে ফেলবো কিভাবে, একইভাবে। এটা 0, 4 মাইনাস 0, এটা 1, এটা 4 মাইনাস 1, এটা 2, এটা 4 মাইনাস 2, তাই তো? এ বি এটা 3, এটা 4 মাইনাস 3, এটা এ বি এটা 4, এটা 4 মাইনাস 4। ঠিক আছে? তাহলে এবার তোমাদের যদি 4 এর জায়গায় 400 দেয় বা 4000 দেয়, টার্মটা লিখতে পারবে। এইভাবে আমরা দ্বিপদ উপপাদ্য যেভাবে অ্যাকচুয়ালি দুটি পদের বিস্তৃতি করে, এই ফর্মুলাতে আমরা বিস্তৃতিটা করব।